হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে 1 জানুয়ারি। হ্যাপি নিউ ইয়ার টু ইচ অ্যান্ড এভরিওয়ান। সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আগামী এই বছরটা 2025 সালটা ভীষণ ভালো কাটুক তোমাদের সবাই। তোমরা সবাই সুস্থ থাকো এবং সব মনস্কাম যেন পূর্ণ হয়, এই কামনা করছি। এখন বাজে 8:45। আজকে রান্নাবান্নার পার্টটা রাখছি না, আজকে আউটসোর্স করবার ইচ্ছে আছে। 1 জানুয়ারি একা একা রান্না করে খাবো বলো, হয় কখনো সেটা? ইচ্ছে করে, তাই জন্যেই আজকে ভাবলাম যে না, চলো আজকে বাইরের থেকেই কিছু আনানো যাক। আশা করছি সকালবেলা জোম্যাটো সার্ভিস পাবো, রাত্রিরের দিকে হয়তো পাবো না, জানি না, দেখা যাক। তো সকালেই এমন কিছু আনিয়ে নেবো যেটা আমার দুবেলা চলে যাবে। আর তোমাদের আজকে কার কী প্ল্যান জানিও। আর আজকে নতুন বছরের প্রথম দিন, মিষ্টি মুখ না করলে কি চলে বলো? কিন্তু তোমাদেরকে সঙ্গে নিয়েই তো আমি মিষ্টি মুখটা করতে চাই। একটা রেসিপি করব এবং সেটা হচ্ছে একটা ডেজার্টের রেসিপি। তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করব এবং সেটা আমার ভীষণ প্রিয় একটা খাবার, একটা ডেজার্ট আইটেম। খুব ইজিভাবে হয়, এটার জন্যে কোনো প্রিপারেশন লাগে না যে আগের থেকে এই ব্যবস্থা করতে হবে, এই কিনতে হবে, ওই কিনতে হবে, কিচ্ছু লাগে না। একদম পাতি, যে কোনো টাইমে তোমরা বাড়িতেই করতে পারো এবং খুব অল্প টাইমে অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে চট জলদি এই ডেজার্ট বা সুইট ডিশটা তৈরি হয়ে যায়। এবং তোমরা স্পেশাল অকেশানে তো করতেই পারো, বাট এমনিও যে কোনো দিন কিন্তু এটা করে খেতেই পারো। হঠাৎ করে যদি শোনো কোনো গেস্ট আসছে, তার জন্যও কিন্তু তোমরা কিছুক্ষণ আগেই এটা করে নিয়ে রেখে দিতে পারো। তো সেটাই আজকে করব। কি করব সেটা পরে বলছি। আগে ম্যাগুর মাংস টাংসগুলো বসাবো, ম্যাগুর জন্য ভাত করব, করে তারপরে এই রেসিপিটা করব। আশা করব তোমাদের আজকে ভালো লাগবে। আর রান্নাবান্না করে নিই, তার রান্নাবান্না ওই রেসিপিটাই আর কি করে নিই। তারপরে একটু ফিরে দেখব 2024টা কেমন গেল আমার জন্যে। তো পেছন দিকে আমি তাকাতে চাই না, সবসময় সামনের দিকে তাকিয়ে এগোতে চাই। কিন্তু একবার পেছন দিকে দেখে নিই যে 2024টা কেমন গেল আমার। তো সেটা করব পরে, আগে রেসিপিটা করে নিই। চলো সঙ্গে থাকো। এই যে ম্যাগু ওর দিদির খাটে বসে আছে, দেখে নিয়েছো? হ্যাপি নিউ ইয়ার বলেছো ম্যাগি সবাইকে? তোমায় সবাই অনেক ভালোবাসে, বলো হ্যাপি নিউ ইয়ার। আর এই দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে কালকে হকিংসের প্রেসার কুকার এসে গেছে। এই যে, আমি বক্সটা এখনো খুলিনি জানো তো, খুলবো পরে, অবশ্যই খুলবো, কেননা এটা একটা রিটার্নের তো ব্যাপার থাকেই, এক্সচেঞ্জ বা রিটার্ন। যদি কোনো পার্ট মিসিং থাকে বা কিছু অকেজো থাকে তাহলে তো আমি রিটার্ন করতে পারবো। তো সেটা তো একটা 7 ডেজ না 5 ডেজ না কি একটা দেওয়া আছে, আমি এখনো খেয়াল করিনি। অবশ্যই খুলে দেখবো, বাট এখনো অবধি সেই দেখাটা হয়নি। কালকেই এসেছে সবে, রেখে দিয়েছি, ওটা আমার স্টকে থাক। কেননা আমার মিস মেরিটা এখনো অবধি সার্ভিস দিচ্ছে, জানি না কেন, সেদিনে বিগড়েছিল, তাই জন্য আমায় ফালতু ফালতু একটা কিনতে হলো। তবে এটাও মনে হচ্ছে যে কিনে রাখলাম, একটা ব্যাকআপ তো থাকা উচিত, কেননা প্রেসার কুকার ছাড়া আমার একদমই চলবে না। ম্যাগির মাংস করবার খুব জন্যে এটা খুবই ইউজ হয়, তো তাই জন্য একটা ব্যাকআপে রেখে দিলাম। ওটা আমি ইউজও করব না, কিছু না, ওটা থাকবে। আর মিস মেরিটা এখন সার্ভিস যখন দিচ্ছে তখন চলুক আর কি। আর কালকে এখানে দারুণ ফাংশন হয়েছে, যদিও আমি কিন্তু দেখিনি, কিন্তু শুয়ে শুয়ে গানগুলো কানে আসছিল, সব ভালো ভালো গান গাওয়া হয়েছে। তারপরে প্রচণ্ড বাজি পুড়েছে, হ্যাপি নিউ ইয়ার হয়েছে। আমি যদিও একটু একটু ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছি, আবার উঠে উঠে পড়েছি। তো যাই হোক, তোমরা কিভাবে লাস্ট কিছু মোমেন্টসটা কাটালে, 2024-এর শেষ আর 2025-এর প্রথম, এটা তোমরা কি করে কাটালে, কিভাবে এনজয় করলে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিখে জানিও, আমারও জানতে ইচ্ছে করে। এই করতে করতে আমি ঢুকে পড়লাম রান্নাঘরে। তো চলো, পায়রা সন্তানদের ভোরবেলা উঠেই হ্যাপি নিউ ইয়ার করে চাল দিয়েছি। ম্যাগির মাংস বসাবো, ম্যাগির ভাত বসাবো। আমার যখন মাথায় একবার এসছে বাইরে খাওয়া, তবে এটাও আবার একটা রিস্কি হয়ে যাচ্ছে যে আজকে জোম্যাটো সার্ভিস দেবে কি না। সকালে নিশ্চয়ই দেবে, বলো দেবে না কেন? রেস্টুরেন্টগুলো তো আজকে উপচে পড়া ভিড় এমনিই থাকবে, বন্ধ তো কিছু না, অফিস কাছারিও তো সব খোলা আজকে। তবে গুড্ডির অফিস বন্ধ, গুড্ডির এখন 31st নাইট, ও আজকে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি চলে গেছে এবং কালকে 1 জানুয়ারি ওর ওখানে ছুটি।
তো যাই হোক, খুব মিস করছি সবাইকেই, কিছু করার নেই। আবারও পজিটিভিটি নিয়ে হোপ ফর দ্য বেস্ট চিন্তা করে চালু করছি নতুন বছর। সঙ্গে থাকো। ম্যাঙ্গুকে দেখিয়ে দিয়েছি, ম্যাঙ্গু হ্যাপি নিউ ইয়ার করে দিয়েছে আমারই মুখ দিয়ে। আর এখানে দেখো ম্যাগির মাছ মাংস বসিয়ে দিয়েছি, ম্যাগির ভাতও বসিয়ে দিয়েছি। আমার পায়রা সন্তানকে বছরের প্রথম দিনে দেখিয়ে দিলাম, এই নিয়ে বোধহয় 4-5 বার অলরেডি ওর খাওয়াও হয়ে গেছে। আর আমার নাইটিটা দেখেছো আজকে নিউ ইয়ারে প্রথম পরলাম, এটাও ওই আগে যে নাইটিটা নিয়েছিলাম না ওর সঙ্গেই নিয়েছিলাম, আরও একটা আছে, মানে 3টে সেট ছিল আর কি। তো সেটা পরেছিলাম আর এটাও পরলাম। এগুলো আমি কেচে তারপরে পরছি, কেননা যদি ছোট হয়ে যায় কি কি দেখতে পারবো, যদি অবশ্য ওয়াশ করে তারপর তো আর রিটার্ন হয় না, কিন্তু ওই আর কি। তো যাই হোক, চলো শুরু করি। রেসিপিটার নামটা তোমাদের বলে দিই, এটা হচ্ছে পুডিং। আমার ভীষণ ভীষণ প্রিয় একটা ডিশ। তো চলো কেমন করে করছি না করছি সেটা তোমাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করছি। আমি কিন্তু কড়াতেই করব, তোমরা জানোই আমার কোনো ওভেন নেই। আর আজকে এই যে স্টিলের টিফিন বক্স, এই টিফিন বক্সে আজকে করব, দেখেছো? আর এই যে কড়া বসিয়ে নিয়েছি, এই কড়াতেই কিন্তু করব। তো কিরমভাবে করছি না করছি তোমরা দেখতে থাকো। আচ্ছা, কেক করার সময়তেও তোমাদের এই কাপটাই দেখিয়েছিলাম, মনে আছে কিনা জানি না। এই কাপটাই হচ্ছে আমার মেজারিং কাপ হিসেবে ইউজ করি। তো পুডিং করতেও কিন্তু আমি এই কাপটাকে ইউজ করব, এই কাপের মাপেই কিন্তু আমি সবকিছু করব। তো তোমরা দেখতে থাকো। তোমরাও কিন্তু যদি মেজারিং কাপ যেগুলো কিনতে পাওয়া যায় সেই রকম যদি না থাকে, যে কোনো একটা বাটি বা কাপকে না রেখে দেবে সেগ্রিগেট করে একটা মানে মাপ হিসেবে। তো আমি যেরকম সবসময় এই কাপের মাপেই করি, তো তোমরাও সেরকম পারলে একটা রেখে দিও। আর যদি তোমাদের মেজারিং কাপ যেগুলো থাকে মানে কিনতে পাওয়া যায় সেই যদি থাকে, তাহলে তো মানে নাথিং লাইক দ্যাট, তো সেটা দিয়েই করবে। তো আমি এই কাপটার মানে মাপেতেই সবসময় করি, আজকেও তাই করছি। তো দেখতে থাকো। এই একটা বাটি নিয়ে নিয়েছি বড় দেখে, আর এতে দেখো এই কাপের মেজারমেন্টে 1 কাপ চিনি নেওয়ার কথা। আমি একটু কম করেই নিয়েছি, কেননা জানোই আমি চিনিটা খাওয়া পছন্দ করি না। তো তাই জন্যে এই কাপের এই মানে পুরো ছাপাছাপির থেকে একটু কম আমি নিলাম চিনি। এটা কিন্তু পাউডার সুগার। পাউডার সুগারটা শুনে কিছু অবাক হয়েও না, এটা কিছুই নয়। চিনিটাকে জাস্ট মিক্সিতে একটু ঘুরিয়ে নেবে, তাহলেই দেখবে এরকম মিহি পাউডার হয়ে যাবে। এবার এতে কি অ্যাড করি দেখো, 3টে ডিম নিয়ে নিয়েছি। এই 3টে ডিম আমি এতে দিয়ে দেবো, দিয়ে এটাকে খুব ভালো করে ফাটাতে হবে, মানে মিক্স করতে হবে আর কি চিনি আর এই ডিমটাকে। যতক্ষণ না একটা স্মুথ টেক্সচার আসছে না, ততক্ষণ কিন্তু এটাকে ফেটিয়ে যেতে হবে। তোমরা হ্যান্ড বিটার ইউজ করতে পারো, যা হোক ইউজ করে এটাকে কিন্তু তোমরা পুরোপুরি একদম স্মুথ একটা ব্যাটারে পরিণত করবে মিক্স করে। আমি ব্যাটারটা মিক্সিতে ঘুরিয়ে নিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এই কাপের 1 কাপ রুম টেম্পারেচারের দুধ এতে দিয়ে দেবো, দেখো। দিয়ে আবার পুরোটা ভালো করে মিক্স করতে হবে। এই পর্যায়ে এসে আর ব্লেন্ডার বা মিক্সিতে না ঘোরালেও চলবে, এই ফোর্ক দিয়েই আমি ঘুরিয়ে নিচ্ছি, যাতে খুব ভালো একটা মানে মিক্সার তৈরি হয় আর কি। দেখো খুব স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। খুব ইজি প্রসেস, খুব মানে তাড়াতাড়ি হয়েও যায়। দেখো আমি কিরমভাবে করছি। একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্স আমার শেষও হয়ে গেছে, যাই হোক যা ছিল দিয়ে দিলাম। দিয়েও এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। ওই অবধি তো তৈরি হলো, এবার ক্যারামেলটা তৈরি করতে হবে। তাই জন্য ফ্রাই প্যানে দেখো 2 চামচ চিনি আর 1 চামচ জল দিয়ে বসিয়ে দিয়েছি। এটাকে নাড়ানাড়ি করার কোনো দরকার নেই, জাস্ট এটাকে গলিয়ে ক্যারামেল তৈরি করতে হবে। এটা একটু টাইম লাগবে, কিছুক্ষণ ওয়েট করলেই দেখবে আস্তে আস্তে চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে এবং কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। বেশি গাঢ় কালার হওয়া অবধি ওয়েট করবে না, অল্প কালার ধরলেই কিন্তু এটাকে গ্যাসটা বন্ধ করে দিতে হবে, নাহলে কালারটা কিন্তু আরও কালচে হয়ে গিয়ে পুড়ে মানে একটা পোড়া গন্ধ এসে যাবে। তো দেখো এইরকম কালার আসতেই আমি বন্ধ করে এতে ঢেলে নিলাম। এই যে পাত্রে আমি পুডিংটা বসাবো সেই পাত্রে ঢেলে আমি একটু গায়ে লাগিয়ে নিচ্ছি, যাতে চারপাশে এই ক্যারামেলটা লেগে যায়। এরপরে আমি একটা ছাঁকনি বসিয়ে নিয়েছি এবং এই ছাঁকনির সাহায্যে ওই যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাকে ছেঁকে নিচ্ছি।
আমার পুডিংটা এমনি একটু পাতলার ওপরেই মানে ছোট সাইজের ওপরেই হবে, খুব একটা বড় হবে না, কেননা আমি অল্প দুধেই করছি। যেহেতু এত চিনি আছে, আমি তো এত খাই না, তাই অল্পের ওপরেই করছি। এবার এটা একটু ড্যাপ করে নিচ্ছি, যাতে কোনো এয়ার বাবলস থাকলে সেটা বেরিয়ে যাবে। এই অবধি দেখলে ভীষণই ইজি প্রসেস এবং খেতে কিন্তু দারুণ হয়, জানো তো। খাওয়ার সময় মনে হয় না জানি কি প্রসেসে করা হয়েছে যে এত ভালো খেতে কেন হলো। তো যাই হোক, আমি এখন কড়া বসিয়ে এটাকে প্রিহিট করব, তারপরে ওটাকে এর উপরে প্লেস করব। যেরকম কেক করি ঠিক সেম প্রসেস, সেম ভাবেই বসাবো। তো আগে কড়াটা গরম হয়ে যাক, নুন দিয়ে ওটাকে আমি প্রিহিট করব, তারপরে ওটাকে ওখানে ট্রান্সফার করব। এদিকে পুডিংয়ের পাত্রটা কিন্তু আমার একদম প্রিহিটেড কড়াতে যাওয়ার জন্যে রেডি। পুডিংয়ের পাত্রটা একদম রেডি করে রেখেছি, আর এখানে দেখো চাপা দিয়ে আমি নুনটাকে প্রিহিট করছি, মানে কড়াটাকে প্রিহিট করছি, সরি নুনটাকে নয়, নুনটা তো ভেতরে দোয়াই রয়েছে। কড়াটাকে প্রিহিট করছি, মানে ওটাকে একদম পুরো গরমা গরম করে নেবো, তারপরে ওইটাকে ওখানে প্লেস করব, দিয়ে ঢাকা দিয়ে দেবো। বাস, এটা খুব সিম্পল প্রসেস, খুব সিম্পল। তোমরা অবশ্যই কিন্তু এটা করো এবং করে আমাকে জানিও যে কেমন হয়েছে। তো এই যে আমি প্রিহিটেড কড়াতে কৌটোটা বসিয়ে দিয়েছি। তোমরা নুনের জায়গায় জল দিয়েও কিন্তু করতে পারো, সেমই ব্যাপার। তো এবারে আমি ওভারঅল একটা বড় চাপা দিয়ে দিলাম। তো এটা এইভাবে বসিয়ে দিলাম, জাস্ট 15 মিনিট ওয়েট করতে হবে, তারপরেই কিন্তু গ্যাসটাকে আমি অফ করে দেবো। এটা কিন্তু একদম লোতে করা আছে, গ্যাসটা হাই করবে না। আর এই যে ঢাকা দেওয়া রয়েছে ভেতরে, ওটা হতে থাক। আর 15 মিনিটে আমি আমার ব্রেকফাস্ট তৈরি করে নিই। ব্রেকফাস্টে আজকে পাপড়ি চাট খাবো, আলু সেদ্ধ করেছি। তো আজকে একটুখানি চটপটা তো খেতে হবেই, তাই না? তো চলো। আর এদিকে ম্যাগির ভাত তো হয়েই গেছে, ঢাকা দিয়ে রেখেছি। মাংসটাও প্রায় হয়ে এসছে, ওটাকেও বন্ধ করে দেবো। তো মিস মেরি আজকেও আমাকে বাঁচিয়ে দিল, মুখ রাখলো আর কি। তো যাই হোক, চলো ব্রেকফাস্টের ব্যবস্থা করে নিই। এই যে আমার ইয়ামি পাপড়ি চাট রেডি হয়ে গেছে। আর এদিকে গ্যাসটাকেও আমি অফ করে দিয়েছি, কেননা 15 মিনিট হয়ে গেছে। তো এক্ষুনি হাত দিতে পারবো না, একটু পরে আমি এটাকে খুলে টুথপিক ঢুকিয়ে দেখবো যে পুডিংটা ভালো করে হলো কিনা। যদি দেখা যায় যে না, টুথপিকের গায়ে একটু লেগে থাকছে, তাহলে আরো 5 মিনিট আবার ঠিক এইভাবেই আবার বসিয়ে রাখবো, ওটা হয়ে যাবে। তো যাই হোক, এখন তো হাত দেওয়া যাবে না, বড্ড গরম। একটু যাক, 5-7 মিনিট পরে আবার এটাকে খুলবো। এই যে পাপড়ি চাট নিয়ে বসে পড়েছি খেতে। এই দেখো এরম দেখতে হয়েছে। আজকে প্রথম দিনেই বেশ দেরি হয়ে গেল, কেননা এখন বাজে 10টা বেজে 10। এখন আমি ব্রেকফাস্ট নিয়ে বসেছি, আর আমার পাপড়ি চাট একদম ইয়ামি। আজকে প্রথম দিন একটু মনে হলো যে একটুখানি চটপটা কিছু খাই। তো চটপটা কিছু খাই মানে সব থেকে ইজিয়েস্ট হচ্ছে এই পাপড়ি চাট তৈরি করা। তো খাবো, খাওয়ার আগে একটু ফিরে দেখি আমার 2024টা কেমন কাটলো। যদিও আমি কখনো পেছন দিকে তাকাতে পছন্দ করি না, অলওয়েজ সামনের দিকে তাকিয়ে পথ চলতেই পছন্দ করি। বাট যেহেতু একটা গোটা বছর পার করে ফেললাম, তাই মনে হলো একবার ঘাটটা ঘুরিয়ে দেখি 2024 আমাকে কি দিল। 2024টা আমার যে ভালো কেটেছে তা একেবারেই নয়, বেশিটাই ভালো কাটেনি। একেবারে গোড়ার দিকে আমার কেবলই সব কিছু খারাপ হওয়ার একটা ফেজ চলছিল। তোমরা যারা রেগুলার আমার সঙ্গে ভিডিওয়ে থাকো, মানে আমার ব্লগ দেখো, তারা সবাই জানো উপরি 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 পরের পর আমার কেবলই এটা খারাপ, ওটা খারাপ, সেটা খারাপ, জল ঢোকা, ঘর ভেসে যাওয়া, এসি খারাপ, কল খারাপ, মানে একের পর এক আমার খারাপের একটা মানে কি বলবো, একটা ফেজ চলছিল আর কি। এটা সারাচ্ছি তো ওটা খারাপ হচ্ছে, ওটা সারাচ্ছি তো এটা খারাপ হচ্ছে। তো সেইভাবে শুরুটা করেছিলাম। তারপরে মাকে মিস করা তো আছেই, দেখতে দেখতে মার একটা বছর পার হয়ে গেল, মাকে ছাড়া আমি দিন কাটাচ্ছি। আর গুড্ডির চলে যাওয়া, সেটা তো আমার কাছে আরও একটা মানে খুবই পেনফুল ব্যাপার। যদিও এর মধ্যে একটাই পজিটিভ এবং একটাই ভালো দিক, সেটা হচ্ছে গুড্ডি বাইরে চাকরি পেয়েছে ইউএসএতে। ও জব করছে, একটা ভালো জব করছে। যদিও এটা একদম মানে ফ্রেশার্স জব, একদম স্টার্টিং, আরও ওকে উন্নতি করতে হবে এবং আরও ও চেঞ্জ করারও চেষ্টায় রয়েছে। যাই হোক, তবু তো জীবনের প্রথম চাকরিটা পেল ওখানে, তো করছে সেটা, এটাই একটা ভালো জিনিস। আদারওয়াইজ ওর চলে যাওয়াটাও আমার কাছে ভীষণই একটা খারাপ লাগার জায়গা। যদিও ওকে আমি সেইভাবেই মানুষ করেছি যে মেয়ে হলেও তোমাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, সব কিছু করার ক্ষমতাটা যেন তোমার হাতের মুঠোয় থাকে, এইভাবেই ওকে মানসিকভাবে আমি স্ট্রেংথ দিয়ে বড় করেছি।
তো সেখান থেকে ও ইউএসএতে গিয়ে জব করছে, সেটা আমি সত্যি অনেক সময়তেই একটা প্রাউড ফিল করি, এবং সেটা তো খুবই একটা ভালো ঘটনা, সেটা খুবই একটা ভালো ঘটনা ঘটেছে 2024-এ। আর এরকমভাবে একা একা থাকবো সেটা কোনোদিন ভাবিনি, যেটা 2024-এ আমাকে এক্সপিরিয়েন্স করতে হলো। খুব একটা যে টাফ সেটাও বলবো না, আবার খুব একটা যে ইজি সেটাও বলবো না, কেননা একা এরকমভাবে আমি কোনোদিন তো থাকিনি, তাই একটা চ্যালেঞ্জ তো বটেই আমার কাছে ছিল। এখন অনেকটা আমি ধাতস্থ হয়ে গেছি একা থাকতে থাকতে, কিন্তু তাও কোনো না কোনো মানে মুহূর্তেই আমার মনে হয় যে ছুটে চলে যাই গুড্ডির কাছে, বা কাশ যদি মা থাকতো, মানে এগুলো তো থাকেই, বলো একা একা কার আর থাকতে ভালো লাগে। তাও মনের জোর আমার আছে, সেই মনের জোরের ওপর ভর দিয়ে আর লোকনাথ বাবার ওপর ভর দিয়ে আমি দিনগুলো পার করছি, এবং এইভাবেই 2024টাকে আমি পার করেছি। আর কি বলবো, খুব ভালো দু একজন ভীষণই ভালো বন্ধু পেয়েছি, মানে তারা সত্যি গড গিফটেড আমার কাছে। আর কিছু মানুষকে চিনেছি, সেটাও বলবো। এগুলো অবশ্য খুব একটা যে বিশাল আমার কাছে গুরুত্ব রাখে তা না, এর জন্যে যে আমার রাগ বা অভিমান বা বিশাল একটা খুশি কিছুই নয়। তাও যেহেতু 2024-এর পাতা উল্টে একটু দেখতে যাচ্ছি, তাই জন্য এগুলোকেও মেনশন করতেই হলো। এগুলো এক একটা পাতায় আছে, তো 2024-এর যখন রিক্যাপ করছি আর কি, রিওয়াইন্ড করছি যাকে বলে, তখন এগুলো তো বলতেই হয়। তো ঠিক আছে, ভালোয় মন্দয় সব কিছু মিলিয়েই আমার 2024টা কেটেছে। আর তোমাদের ভালোবাসা পেয়েছি, তোমাদের ভালোবাসা পাইনি, সব রকমই আছে। এক এক সময় বেশ ভালো আমার প্রগ্রেস হয়েছে আমার এই পরিবারের, মানে এই চ্যানেলের, আবার এক এক সময় বেশ খানিকটা পেছনে ধাক্কা খেয়ে পড়েও গেছি, তারপরেও আবার মাথা তুলে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে আবার এগোচ্ছি। এখন নতুনভাবে চ্যানেলটাকে সাজানোর চেষ্টা করেছি যে 2-3টে করে ভিডিও দেবো, যাতে তোমাদের আরও এন্টারটেনিং লাগে বা আরও ভালো লাগে। তো এই আর কি, ভালোয় মন্দয় তো মানুষের জীবন কাটে, তাই না? তবে সব থেকে বড় মানে লস আমার মার চলে যাওয়া, আর অবশ্যই একেবারে একা থাকা গুড্ডিকে ছেড়ে। তবে এটুকু বলবো, যার কথা আজকে না বললেই নয়, যে আমার সমস্ত একাকিত্বকে যে অনেকটা অনেকটা ভালোবাসার প্রলেপ দিয়ে রেখেছে, সে হচ্ছে আমার ম্যাগি, আমার ছোট মেয়ে। মানে ওকে ছাড়া আমি একা কি করে সারভাইভ করতাম আমি জানি না, কিন্তু ও সেই কোম্পানিটা আমাকে দিয়েছে, সব সময় ছাওয়ার মতো আমার সঙ্গে আছে, এবং ও আছে বলেই বলতে পারো আমি সত্যি একা একা এতগুলো মাস, প্রায় 6-7 মাস তো পার হয়েই গেছে বোধহয়, কেননা 8ই মে গুড্ডি প্রথম রওনা হয়, আর আজকে জানুয়ারি 1, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, হ্যাঁ 7 মাস তো হয়েই গেছে। এই যে দিনগুলো পার করেছি শুদ্ধ ম্যাগির সান্নিধ্য পেয়েছি বলে, ম্যাগিকে পাশে পেয়েছি বলে, এটা মানে থ্যাঙ্কস টু লোকনাথ বাবা। আর 2025-এর ইচ্ছে বা 2025-এর কিছু চাহিদা, সেগুলো চাহিদা সেরকম কিছু নেই, একটাই হচ্ছে আমি একা থাকতে আর চাই না, সেটা আমার কাছে একটা বিশাল ব্যাপার। দেখা যাক লোকনাথ বাবা কি করেন না করেন, কি চিন্তা করে রেখেছেন আমার জন্য 2025-এ আমার কিভাবে কাটবে, সেটা সবটাই লোকনাথ বাবার নিশ্চয়ই জানা আছে, যেটা আমরা কেউই জানতে পারি না। যেমন দিন আসবে তেমন আমি জানতে পারবো, এবং অবশ্যই সময় মতো তোমরাও জানতে পারবে, তোমাদের সঙ্গেও শেয়ার করব। সবই তো মোটামুটি শেয়ার করি। তো দেখা যাক 2025-এ কীভাবে কি চলে দিনগুলো। আজকে তো সবে প্রথম 1 জানুয়ারি, আজকে প্রথম দিন শুরু করলাম পাপড়ি চাট দিয়ে আর একটা মিষ্টির রেসিপি দিয়ে। তারপর দেখা যাক, তোমরা আমার সঙ্গে থেকো, আমাকে ভালোবাসাটা দিয়ে যেও, আমার এই পরিবারটাকে আরও বড় করার দায়িত্ব যেরকম আমার, তেমনি তোমাদেরও। তো তোমরাও যদি একটু এগিয়ে আসো, তাহলে নিশ্চয়ই আমরাও একটু একটু করে এগোতে পারবো, আমাদের পরিবারটাকে বড় করতে পারবো। তো এই আর কি, এভাবেই 2024টা কেটেছে।
2025টার দিকে তাকিয়ে আছি, আশা করব ভীষণ ভালো কাটবে। শরীর স্বাস্থ্য ভালোই আছে, ভালোই ছিল। ও মাঝে সাঝে দেখো একটু আধটু কোথায় পেট খারাপ হলো বা কোথায় একটু গা গরম হলো, ওইগুলো তো ধর্তব্যের মধ্যে ফেলা উচিতই না, এগুলো মানুষের জীবন থাকলে হবেই। এই আর কি, আমি যা যা কথাগুলো বললাম মোটামুটি সেগুলোর বেশিরভাগটাই তোমাদের সঙ্গে শেয়ার করা, তোমরা সবই দেখতে পেয়েছো, সবই জানো। তো চলো এবারে পাপড়ি চাটের দিকে ধ্যান দিই। এত বড় একটা লোভনীয় খাবার সামনে পড়ে রয়েছে, আর বকবক করতে পারছি না, তো খাওয়াটা করি। তারপরে অবশ্যই আমি পুডিংটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে ওটা কেমন হলো, তো সেটা পরে আসছি, আগে এটা খাই। ব্রেকফাস্ট খেয়ে চলে এসেছি রান্নাঘরে, আর এই কৌটোটাকে কড়া থেকে বারো করে নিয়েছি, ঢাকাটা খুললাম, এবার টুথপিক ঢুকিয়ে দেখছি, দেখো গায়ে কিছুই লেগে নেই, পুরোপুরি হয়ে গেছে। তো দেখলে পুডিংটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর ওপরে যে একটুখানি লিকুইডি ভাব মতো রয়েছে, ওটা হয়তো তোমরা ভাবছো যে না মুনের তো পুডিংটা হয়নি, অ্যাকচুয়ালি কিন্তু পুডিংটা পুরো ভালোভাবে সেট হয়েছে। ওপরে জাস্ট ওই ক্যারামেল যেটা করেছিলাম সেটা একটুখানি মেল্টিং ওয়েতে আছে। এবার এটাকে আমি পুরোপুরি ফ্রিজে করে দিচ্ছি, আর আমি চলে যাচ্ছি চান করতে। তারপর ফিরে এসে আমি ওটাকে ডিমোল্ড করব, করে তারপর তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো যে পুডিংটা হলো কি হলো না। চান করে আবার রান্নাঘরে চলে এসেছি, একদম ফ্রেশ, খুব ঠান্ডাও লাগছে জানো তো। যাই হোক, আমি ফ্রিজ থেকে ওই কৌটোটা বার করেছি, তো এখন একটা প্লেট ওপরে চাপা দিয়ে জাস্ট ওটাকে উল্টে তোমাদের দেখাচ্ছি যে কি অবস্থা। এই দেখো কৌটোটা বার করে রেখেছি, একদম সেট হয়ে গেছে, এই দেখেছো হাত দিয়ে দেখালাম। এবারে জাস্ট প্লেটেতে আপসাইড ডাউন করে দেখাচ্ছি, এই দেখো। আর বলেইছিলাম খুব পাতলার ওপরে হবে, কেননা 1 কাপ দুধেই মাত্র করেছি। এই যে পুডিং একদম রেডি, দারুণ হয়েছে। অল্পই হয়েছে, থিকনেসটা বেশি হয়নি, কেননা আমি অল্পই করেছিলাম, 1 কাপ মাপে এটাই হয়। তো তোমরা যদি বেশি মানে পরিমাণটা নাও তাহলে একটু বড় হবে, ঠিকটা হবে আর কি। তো আমি একা খাবো, আর তারপরে সব থেকে বড় কথা চিনি আছে, তো আমি চিনির আইটেমটা খেতে চাই না, খুব একটা অ্যাভয়েড করি চিনিটা, তাই জন্যেই একটু পাতলা দেখেই করেছি। বাট হয়েছে কিন্তু একদম পারফেক্ট, দেখেছো দারুণ খেতে হয়। তোমরা এটা অবশ্যই বানিয়ে কিন্তু খেও, আর খেয়ে জানাবে যে তোমাদের ভালো লাগলো কি না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আজকে নতুন বছরের এইটা তোমাদের জন্যে, আর অবশ্যই খাবো আমি। তো যাই হোক, আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর যদি লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নিশ্চয়ই আবার আর একটা ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে, দারুণ এনজয় করে কাটাও, এবং আগামী বছরটা মানে এই বছরটা 2025 যেন ভীষণ ভালো কাটে। লাভ ইউ অল।